ভারত সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। কলকাতা এবং মুম্বাই বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি করা যেতে পারে। এর ফলে কিন্তু বাংলাদেশের ইউনুস প্রশাসন খুবই সমস্যায় পড়েছে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ভারত দরজা বন্ধ করতেই ঠেলা বুঝেছেন ইউনুস। কারণ এখন যা পরিস্থিতি, বাংলাদেশি পণ্য ভারতে পাঠাতে হলে ঘুরপথে পাঠাতে হবে ইউনুস প্রশাসনকে, যার ফলে খরচ অনেকটাই বেড়ে যাবে। তাই বলাই যায় ঘুরপথে ব্যবসা করে কার্যত কাঙাল হয়ে যাবেন ইউনুস। প্রসঙ্গত, পেহেলগামের বৈশারণ ভ্যালিতে ২৬ জন নিরীহ পর্যটককে জানে শেষ করার ঘটনার পর পাকিস্তানের যোগ একেবারে স্পষ্ট হতে বেশ কয়েকটা কড়া কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত, যার মধ্যে অন্যতম হল শাহবাজ শরীফের দেশের সঙ্গে বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। এবার আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গেও বাণিজ্যে আংশিক হ্রাস টানল ভারত। এক বিজ্ঞপ্তিতে ভারতের তরফে জানানো হয়েছে, শনিবার ১৭ মে থেকে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করা হচ্ছে। রাজ্যের চ্যাংড়াবান্ধা সহ আসাম, ত্রিপুরা এবং অন্য সমস্ত ভারতের স্থলবন্দরের ক্ষেত্র দিয়ে শনিবার থেকে আর ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য, চিপস, কার্বোনেটেড বেভারেজ, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, মিষ্টি, তুলো, প্লাস্টিক এবং পিভিসির তৈরি পণ্য। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। অর্থাৎ এই জিনিসগুলো আগের মতোই ভারতের সকল স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য, চিপস, কার্বোনেটেড বেভারেজ, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, মিষ্টি, তুলো, প্লাস্টিক এবং পিভিসির তৈরি পণ্য ভারতে ঢুকতে না পারলেও কলকাতা এবং মুম্বাই জলবন্দর দিয়ে এইসব সামগ্রী ভারতে ঢুকতে পারবে আগের মতো। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস অর্থাৎ ল্যান্ড কাস্টম স্টেশন এবং আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট, চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত বন্দরে এই সমস্ত পণ্যের আমদানিতে কোনো অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না। যদিও ভারতের হয়ে নেপাল এবং ভুটান বাংলাদেশের পণ্য রপ্তানিতেও কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্টের সুবিধে বাতিল করে ভারত। এই ট্রান্সশিপমেন্ট হলো ভারতের কোনো বন্দর ও এয়ারপোর্ট ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের সুযোগ। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছিল ৮ এপ্রিল ২০২৫-এ। প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুন থেকে বাংলাদেশকে এই সংক্রান্ত সুবিধে দিয়ে আসছিল ভারত। এই সুবিধে বাতিল করার প্রসঙ্গে ভারত জানিয়েছিল, একটা বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধের কারণে ভারতের বিমানবন্দর এবং বন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। পরিবহন সরঞ্জাম এবং অন্যান্য সেবা, লজিস্টিক্যাল সুবিধায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে ভারতের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং পণ্যের জট অর্থাৎ ব্যাকলগ তৈরি হয়েছে। সেই কারণে এই সুবিধে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনবো এবার। এই যে ইন্ডিয়া রিটেলিয়েট করলো, ইন্ডিয়া বুঝিয়ে দিল বাংলাদেশকে আমরা কারা। এই যে ল্যান্ড রুট ডেসিগনেট করা হলো, তারপরে ওদের যতগুলো ইম্পোর্ট এক্সপোর্ট রুটগুলো ক্যালিব্রেশন করা হলো, ওদেরকে এটা বুঝিয়ে দেওয়া হলো যে আমরা কাটাতা দিয়েছি, এবার তোমাদের সঙ্গে আমাদের কোনো ব্যাপার হবে না। আপনাকে একটাই দেখুন, এটা যে আপনি ছবি দেখতে পাচ্ছেন সবুজ আর লাল, ওর মধ্যে দেখে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আগে এদের আপনি জানেন কি রেডিমেড গার্মেন্টের হাব ছিল বাংলাদেশ, রাইট? ওরা যে কোনো পোর্ট, যে কোনো রাস্তা নিয়ে ওরা আমাদের ইন্ডিয়ার কাছে চলে আসতো, আর ইন্ডিয়া থেকে ওটা কন্টেনার হয় আপনি বিদেশে চলে যেত, ওদের আমদানি রপ্তানি হতো, সব জিনিস হতো। কিন্তু এবার যেটা হয়েছে, এখন এটা সম্ভব নয়। তার মানে কি হলো, ঢাকা থেকে ওদের রেডিমেড গার্মেন্টগুলো চলে আসবে চট্টগ্রাম বন্দরে, আর ওখান থেকে যাবে মুম্বাই। তার মানে কলকাতা বন্দর ওদেরকে দেওয়া হবে না। তারা বলা হলো কি তুমি যদি বিজনেস করতে চাও থার্ড ওয়ার্ল্ড থেকে, তোমাকে ঘুরে যেতে হবে। আমরা আমাদের কাছে জায়গা নেই, আমাদের কাছে সময় নেই তোমাদের জন্যে। তার এখন বাংলাদেশে যে ইকোনমিক ব্লকেড, এই যে একটা উনার যে একটা ইউনুস আছেন, উনি যে ভাবছিলেন যে উনি যা কিছু করতে পারবেন, যা খুশি করতে পারবেন, হি ইজ দ্য মাস্টার অফ দ্য বে অফ বেঙ্গল। ইয়েস, ইউ আর দ্য মাস্টার অফ দ্য বে অফ বেঙ্গল। আপনি করুন না, সাবমারিন দিয়ে পাঠান। এখন আপনার কাছে 2টো সাবমারিন আছে, সমুদ্রের মাঝখানে ওদের গার্মেন্ট নিয়ে চলে যান, যে কোনো বিশ্বে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আমরা কিন্তু ইন্ডিয়া কিন্তু কাউ দিচ্ছি না। আরও একটা জিনিস দেখুন, আগে এই যে সবুজ লাইনগুলো রেডিয়েট করে দেখছেন আপনি, কোনো জায়গা ঢাকা থেকে কোনো জায়গা গেলে আগরতলা চলে আসতো, আপনার কোনো জায়গায় গুয়াহাটি চলে আসতো, কোচবিহার চলে আসতো, সো মেনি ওদের রাস্তা খোলা থাকতো।
যতগুলো আমাদের চেকপোস্ট ছিল বর্ডারে সব বন্ধ। তার মানে কি হলো, ঢাকা থেকে কোনো জিনিস যদি ওদেরকে আগরতলা পাঠাতে হয় তাহলে দেখুন কি করে সার্কিটিয়াস নিউট নিয়ে আবার আসবে শিলিগুড়ি, ওখান থেকে ঘুরে গিয়ে আপনার করিমগঞ্জ হয়ে আপনার আগরতলা আসতে হয়েছে। তার মানে কস্ট এফেক্টিভ। আগে যেটা কস্ট এফেক্টিভ ছিল, কম দাম ছিল, যে কোনো রাস্তা থেকে বেরোতে পারতো, যে কোনো মুহূর্তে বেরোতে পারতো, আমাদের একটা ভ্যালুড ফ্রেন্ড ছিলেন ওরা, কিন্তু এখন আর নয়। আর তার খামিয়াজা, তার প্রোডাক্টের উপরে খামিয়াজা, তার ইকোনমির উপরে খামিয়াজা বাংলাদেশকে ভুগতে হয়েছে। মাত্র কিছুদিন আগের ঘটনা, চীনে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, তারা স্থলবেষ্টিত দেশ। ভারতের স্থলবেষ্টিত অঞ্চল, সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় তাদের নেই। আমরাই এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক। তাই এটা একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হবে। আর ইউনূসের সেই মন্তব্যকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 2024 সালে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দেশ পরিচালনার দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের হাতে। আর এই অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশের থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসতে থাকে। এমনকি কিছু মৌলবাদী নেতাও ভারতের উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি অন্তর্বর্তী সরকার। এমনকি গত কয়েকদিনেও বারে বারে ভারতের নর্থ ইস্ট বাংলাদেশ, ভুটান এবং নেপালের ইকোনমিক ইন্টিগ্রেশনের কথা বলছেন ইউনূস। আর এবার ভারতের তরফেও এক পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে 16-17 বছর আগে থেকেই একটা বিকল্প পথ তৈরি করেছে ভারত, যা কলকাতার সঙ্গে উত্তর পূর্বকে যুক্ত করবে। সেটা হলো কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা থেকে বঙ্গোপসাগর হয়ে জাহাজ পৌঁছবে মিয়ানমারের সেটোয়ে পোর্টে। সেখান থেকে কালাদান নদীতে যাবে, তারপর সেখান থেকে ঢুকবে মিজোরামে। এতে সময়ও কম লাগবে। অন্যদিকে মনে রাখতে হবে, ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে ভারতের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিতও দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অর্থাৎ একদিকে স্থলবন্দর বন্ধ, অন্যদিকে বিকল্প জলপথ। সেক্ষেত্রে ভারতের পদক্ষেপে ইউনূসের যে চাপ আরও বাড়ছে, তার বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে কি বললেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব, সেটাও শুনবো। এই যে ইন্ডিয়া রিটেলিয়েট করলো, ইন্ডিয়া বুঝিয়ে দিল বাংলাদেশকে আমরা কারা। এই যে ল্যান্ড রুট ডেসিগনেট করা, এই গত 10 দিনের মধ্যে 4বার থেকে বেশি উনি নর্থ ইস্ট, বাংলাদেশ, ভুটান আর নেপালের একটা ইকোনমিক ইন্টিগ্রেশনের কথা বলছেন। বারবার উনি বলছেন, বারবার ওনাকে বারণ করা হচ্ছে। অ্যান্ড ইন্ডিয়া, আমাদের যেটা রোড লিঙ্ক ছিল, আমাদের যেটা ট্রেন লিঙ্ক ছিল, যেটা আপনার কলকাতা থেকে কোনো জিনিস আমাদের নর্থ ইস্টে পাঠানো হলোটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। কেন ক্যান্সেল করেছি? আমাদের কাছে অনেক আগে থেকে, 2007 থেকে, আজ থেকে 16-17 বছর আগে থেকে আমরা একটা অল্টারনেট রুট আমরা বানিয়েছিলাম, যেটা আমাদের নর্থ ইস্টকে কানেক্ট করবে কলকাতা থেকে। ওটা ছিল কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।